আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমাদের প্রভু যীশু আমাদের অনেক বেশি প্রেম করেন, তাই প্রতিদিন তার বাক্যর দ্বারা কথা বলেন। আর উনি আপনাকে জিজ্ঞেস করতে চান আপনি কেমন আছেন। উনি আপনাকে ভালোবাসেন, তাই আপনার ব্যাপারে উনি জানতে চান, কারণ আমাদের ঈশ্বর প্রেমের ঈশ্বর। আমরা দেখব প্রথম পিতর 5:7 বাক্য বলছে, তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। আজকে আপনার চেহারাতে অনেক দুঃখ আছে, দুশ্চিন্তা আছে। কেন এত চিন্তা করছেন? কোনো বড় সমস্যা হয়েছে, বা হয়তো কোনো একটা ঘটনার জন্য আপনি দুশ্চিন্তায় আছেন। ঈশ্বর বলছেন, মনে রাখবেন, প্রেমের ঈশ্বর আপনাকে বলছেন, কেন তুমি এত চিন্তা করছো? এত বোঝা নিয়ে মনের মধ্যে রয়েছ, কষ্টতে আছো। আপনি হয়তো ভাবছেন যে কি এমন কাজ করব যেটার দ্বারা এই সমস্যা পাল্টে যাবে। আজকে ঈশ্বর আপনার সমস্যাকে পাল্টে দেবেন। আমাদের ব্যাপারে ঈশ্বর চিন্তা করেন। আজকেও আপনার কথাই উনি ভাবছেন। তুমি কেন এত চিন্তা করছো? আমি তো সবকিছু সামলে নেব, সব দূর করব। তোমার চিন্তা করার কোনো দরকারই নেই। মনে বোঝা নিয়ে তোমার চলতে হবে না। তুমি আমার কাছে চলে আসো আর তোমার মনের সব বোঝা আমার কাছে ফেলে দাও, কারণ নিজের মাথায় বোঝা নিয়ে কোনো লাভ হবে না। তুমি আমার কাছে আসো, আমার কাছে ফেলে দাও। তুমি যত বেশি চিন্তা করবে তত বেশি তুমি কষ্ট পাবে আর যন্ত্রণা পাবে। আমার কাছে আসো, আমি তোমায় বিশ্রাম দেব, কারণ কালভারি ক্রুশের মধ্যে আমি তোমার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তোমার দুশ্চিন্তা তুলে নিয়েছিলাম। এই জন্য আমার কাছে এসে সব দিয়ে দাও। যেসব দুশ্চিন্তা তুমি তোমার মাথায় নিয়ে ঘুরছ আর যেসব বোঝা তুমি তোমার মাথায় নিয়ে ঘুরছ, সেগুলি সব ক্যালভারির ক্রুশে আমি তোমার হয়ে বহন করেছিলাম। তাই কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করবে না। আমার চরণে এসে সব ঢেলে দিলে আমি তোমায় বিশ্রাম দেব। আপনি যদি ঈশ্বরের কাছে আসেন আর ওনার চরণে সমর্পণ করেন, তখন অলৌকিক কাজ হবে। আমরা কি ভুল করি? আমরা প্রতিদিন প্রার্থনা করতে আসি, 1 ঘন্টা ঈশ্বরের চরণে বসি আর বলি, প্রভু আমার সমস্যা আপনি দূর করে দিন। মানে জীবনের সকল বোঝার জন্য প্রার্থনা করি, কিন্তু তার ঠিক পরে সে বোঝা নিয়ে ফিরেও যাই। ঈশ্বর বলছেন, তোমার বোঝাগুলি আমার চরণের সামনে এসে ফেলে দাও। বোঝা নিয়ে ফেরত যাবে না, আনন্দ নিয়ে যাও। হান্না নামক একজন স্ত্রী, তার কোনো সন্তান ছিল না, সবাই হাসাহাসি করত। সে ঈশ্বরের চরণে এসে সব সমর্পণ করল, নিজের হৃদয়টা খুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। বাক্যে লেখা আছে, এরপরে হান্না কখনো আর দুঃখে থাকলো না। এর কারণটা কি? কারণ হচ্ছে, সে প্রভুর কাছে যখন সমর্পণ করে দিল, সে বুঝল প্রভু সামলাবেন। তখন ঈশ্বর আশ্চর্য কাজ করলেন, তার নিন্দা অপমানকে উনি পাল্টে দিলেন। আপনিও সে বোঝা নিয়ে আবার ফিরে যাবেন না। হে প্রভু, আমি আপনার চরণে এসছি, আমার মনের বোঝার কথা আপনি জানেন, উদ্ধার করুন। এমন বলার জন্য আপনি প্রস্তুত? নিজের বোঝাগুলি ফেলে দেওয়ার জন্য তৈরি? হে প্রভু, আমি নিজেকে সমর্পণ করি। আমার সকল বোঝা, দুঃখ, কষ্ট আপনার চরণে এসে ফেলে দিচ্ছি। আমার মনের সকল দুশ্চিন্তা আপনার কাছে দিচ্ছি। এরপর থেকে আমি আর কখনো দুশ্চিন্তা করব না। এরপর থেকে আমার মনে কোনো বোঝা থাকবে না। আমি সব রকম জিনিস আপনার কাছে সমর্পণ করেছি। আপনি অলৌকিক কাজ করুন। যিশুর নামে প্রার্থনা চাইলাম। আমেন, আমেন।